কয়েকদিন ধরেই আন্দোলন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তাদের প্রথম দাবি চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল। সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গ্রাহকরা। আন্দোলন শেষে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফোরামের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়। এই কর্মসূচিতে অনেক নারীদের অংশগ্রহণ দেখা যায়। স্যারের পতন হওয়ার পরেও একই বর্তমান সরকার তারা একইভাবে এখন আবার সেই এসএলএমের লোকদেরকে তারা এখানে আবার নিয়োগ করতেছে। তাদের চেয়ারম্যান এখন অবৈধভাবে তাদেরকে চেয়ারম্যান বানিয়েছে। আমরা চাচ্ছি যে খুব দ্রুত এই অবৈধ যে চেয়ারম্যান তাকে অপসারণ করা হোক। আমাদের 7 দফা দাবি আছে। 7 দফার মধ্যে আমাদের বর্তমানে যে এসএলএমের যে দোসর খুরশিদ আলমের পদত্যাগ এবং ইসলামী ব্যাংক থেকে যে লক্ষ লক্ষ টাকা পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা। সচিবালয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। পরে সেখানে অবস্থান নিয়েই আন্দোলন চালিয়ে যায় তারা। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা শেষে এ নিয়ে কথা বলেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশনস অফ ব্যাংকার্স বাংলাদেশ। সংগঠনটির চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, এ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন গভর্নর। তিনি জানান, ব্যাংকটি নিয়ে চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা। তো এখানে উনি আমাদের কথা শুনলেন, উনি বললেন যে দ্রুত দেখা যাক কি করা যায় দুই পক্ষের মধ্যে, যাতে ইসলামী ব্যাংকের এই সমস্যাটা দ্রুত সমাধান হয়। কারণ ইসলামী সবচেয়ে দেশের বড় ব্যাংক, আন্তর্জাতিকভাবে লোকালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। চলমান পরিস্থিতিতে ব্যাংকটির অনেক গ্রাহকের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। এ কারণে অনেকেই তুলে নিচ্ছেন আমানত। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।